হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন, পৃথিবীর আর কোনো পাপীর ব্যাপারে এরকম কঠিন কথা বলে নাই। সুদখুরের কথাও এরকম ভাবে বলে নাই, ঘুষখুরের কথাও এরকম ভাবে বলে নাই, জিনাকুরের কথাও এরকম কঠিন ভাবে বলে নাই। হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন, অচিরেই মানুষের নিকট এমন একটা জামানা চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রসমু। শুধু ইসলামের নাম থাকবে, মানুষের মাঝে ইসলাম থাকবে না। কোরআন থাকবে, কিন্তু কোরআনের হুকুমত তাদের মধ্যে থাকবে না। আর তাদের আলেমগণ, হুজুরগণ কেমন হবে? নবীজি বলেন, উলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম, আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট হবে হুজুরেরা, সবচাইতে নিকৃষ্ট হবে হুজুরেরা। হুজুর দ্বারা শিরিক চালু হবে, হুজুর দ্বারা বেদাত চালু হবে, হুজুর কবরে সাজদা করবে, হুজুর গান গাইবে, বলবে গান হালাল। সবচাইতে নিকৃষ্ট হবে হুজুরেরা। ওয়াতাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে এবং এই ফিতনা তাদের উপরেই বর্তাবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন, হাল তাআরিফু মা ইয়াহদিমুল ইসলাম, তোমরা কি জানো কখন ইসলাম ধ্বংস হবে? উপস্থিত লোকেরা বলল, আমরা জানি না। লা আদরি, আমরা জানি না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জিল্লাতুল আলেম, আলেমের পদস্খলন হবে, পদভ্রষ্ট শাসক আসবে, তখন ইসলাম আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাবে, হুজুর হবে ভ্রান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম উদ্বোধন করা হবে হুজুরের দ্বারা। সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের উপর আমি তিনটা বিষয় সবচাইতে বড় ভয় করি। সেটা হলো ভ্রান্ত হুজুর। আমি চলে যাওয়ার পর কিছু ভ্রান্ত হুজুর আসবে, আমার সুন্নত নয় সেটা বলবে এটা আমার সুন্নত। তারা এমন কাজ করবে যে কাজ আমি জীবনে করি নাই, তারা এই কাজ করে বলবে এটা আমার সুন্নত। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাররুন নাসি শিরারুল উলামা খায়রুন নাসি খিয়ারুল উলামা, আলেম হবে সবচাইতে ভালো, আবার আলেমই হবে সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এক শ্রেণীর মানুষের জিহ্বা কেচি দ্বারা কাটা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এগুলো আপনার উম্মতের ভ্রান্ত হুজুর, পদভ্রষ্ট হুজুর। এরা এমন কথা বলেছিল যে কাজ তারা নিজেরাই করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম আছে যার নাম জুব্বুল হুজুন, যেই জাহান্নাম দৈনিক 700 বার জাহান্নাম থেকে ফানা চায়। এ আলেম ভ্রান্ত হুজুরদেরকে এই জাহান্নামের মধ্যে ফালানো হবে। নাউজুবিল্লাহ। এটা হলো হুজুরের অবস্থা। আর সাধারণ মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখলে যেরকম কষ্টকর হয়ে যায়, আমার উম্মতের ঈমান ধরে রাখা এর চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। সাধারণ মানুষের অবস্থা কেমন হবে? নবীজি বলেন, ইসবিহুর রাজুলু মুমিনান, সকালে থাকবে মুমিন, ওয়ায়ুমসি কাফিরান, বিকালে হয়ে যাবে কাফের, অথবা বিকালে থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। সামান্য কিছু অল্প টাকার বিনিময় তাদের ঈমান, আমল, ধর্ম সব কিছু বিক্রি করে দিবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, অল্প কিছু টাকার জন্য তাদের ঈমান, আমল সব কিছু বিক্রি করে দিবে। এটা হলো সাধারণ মানুষের অবস্থা।